This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্য নির্বাচন কমিশনার তাকে পত্রবান মুখ্যমন্ত্রী এবং পাল্টা এবার বিরোধী দলনেতা তিনিও মুখ্য নির্বাচন কমিশনারকে তাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, অতিরঞ্জিত অভিযোগ মুখ্যমন্ত্রী এসআইআর এর গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা। তৃণমূলের জমানায় ভোটার তালিকায় কারচুপি ঠেকাতেই এসআইআর, আর সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছেন মুখ্যমন্ত্রী, এই বলে তোপ শুভেন্দু। শুভেন্দু অধিকারীর আগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত বিজেপির যে নেতাকে ওর সিআরপিএফ বাহিনী পিটিয়েছে। সবার আগে সেখানে চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী সবার আগে চিঠি দেওয়া উচিত সেন্ট্রাল এজেন্সিকে, যে নারদার ঘুষ খাওয়ার তদন্ত, যেটা সেন্ট্রাল এজেন্সি উইথহেল্ড করে রেখেছে, আপহেল্ড করে রেখেছে, সেই তদন্ত যেন পুনরায় শুরু হয় এবং শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে কত টাকা নিয়েছিলেন সেই টাকাটার পরিমাণ যেন সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়। সবার আগে শুভেন্দু অধিকারীর উচিত সেই নিয়ে একটা চিঠি লেখা। সেটা কবে লিখবেন আমরা অপেক্ষায় রইলাম। কাটা ছাগলের মতো ছটপট 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 করছে, কেন বুঝতে পারছেন না এসআইআর এর পরে কি হতে পারে সেটা উনি জানেন, ঠিকই বলেছেন। ভাইপো বুঝতে পারবে না, ভাইপো এখনো বালি চুরি কয়লা চুরিতে লিপ্ত থাকবে, ব্যস্ত থাকবে, কিন্তু পিসি বুঝতে পারছে কোথাকার জল কোথায় যাচ্ছে। দেখুন, এসআইআর চলছে আর এসআইআর এর কাজের মাঝে আরো এক বিএলওর মৃত্যু, যাকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠল পরিস্থিতি এবং বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। সিইও দপ্তর অভিযান তৃণমূলপন্থী বিএলওদের, কাজের চাপে আত্মঘাতী মুর্শিদাবাদের ভগবানগোলার বিএলও হামিদুল ইসলামের দাবি, বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে বচসা তৃণমূলপন্থী বিএলওদের। সিএএতে নাগরিকত্ব মিলল, আর এতেই স্বস্তি ফিরল কালনার পূর্বস্থলীর দাস পরিবারে। তার কারণ যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত আবেদনের 4 মাস পর তারা নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। 26 বছর আগে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এপার বাংলায় এদেশে চলে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের ছিল না কোনো নাগরিকত্বের নথি। কেন্দ্রের ঘোষণা মতন সিএএতে আবেদন করে ওই পরিবার। এসআইআর আবহে নাগরিকত্ব মেলায় খুশি পরিবার। কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি, আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন। অনলাইন থেকে বের করে নিন, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এইটা একটা মিথ্যা অপপ্রচার করছে শাসক দল। তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করবে। যেমন সবুজ দাসের নাগরিকত্ব চলে এসছে গতকাল, তো প্রত্যেক যারা অ্যাপ্লিকেশন করে তাদের প্রত্যেকেরই হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবে। না, আমি কোনো কিছুই জানি না, জানিও না, আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছু জানি না কিছু। আমি তৃণমূলের বুথের সভাপতি আছি, আমরা কোনো কিচ্ছুই জানি না। এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের নজর রাখবো, শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা হয়েছিল, আর এবার সেই হামলার ঘটনায় খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ব্রেক টিভি9 বাংলায়। চন্দ্রকোনা রোডের ঘটনায় এক যাত্রায় কেমন পৃথক ফল দেখুন। শুভেন্দুর অভিযোগে এফআইআর হলেও জোড়া হয়নি খুনের চেষ্টার ধারা, কিন্তু তৃণমূল নেতার অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা দিল পুলিশ। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এভাবে একই ঘটনায় একই যাত্রায় পৃথক ফল কেন? দেখো, এই কেনর উত্তর কিন্তু একমাত্র পুলিশই দিতে পারবে, যে একই জাতের পৃথক ফল কেন। একদিকে যখন গতকাল আমরা দেখেছি প্রায় 6 ঘন্টা ধর্ণা অবস্থানে বসলেন ওই 109 বিএনএসের 109 ধারা যোগ করানোর জন্য শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু তারপরেও 109 ধারা যোগ হলো না এফআইআরে।
কিন্তু ঠিক পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হলো সেখানে শুভেন্দুর বিরুদ্ধে 109 ধারা যোগ করা হলো, মানে খুনের চেষ্টার অভিযোগ কিন্তু ধারা যোগ করা হলো। এই যে পৃথকীকরণ, এই পৃথকীকরণটা কেন, এর উত্তর কিন্তু একমাত্র প্রশাসনই দিতে পারবে। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের লোকজন যে শাসক দল নিজেদের মানে পুলিশ প্রশাসনকে পুরোপুরিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং তারই ফলস্বরূপ কিন্তু এই এফআইআর কপি। একই দিনে দুটো এফআইআর, একই ঘটনার, কিন্তু দুজনের দুরকম এফআইআরের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যে ধারা যোগ করা হয়েছে সেই ধারাগুলো কিন্তু ভিন্ন। দীপ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই খুনের চেষ্টার ধারা। চন্দ্রকোনা রোডের ঘটনায় এক যাত্রায় পৃথক ফল। শুভেন্দুর অভিযোগে এফআইআর হলেও তাতে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়নি, কিন্তু তৃণমূল নেতা যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিল পুলিশ। দায়ের করা অভিযোগে খুনের চেষ্টার ধারা শুভেন্দু অধিকারী ক্ষেত্রে পুলিশ দেয়নি। ধর্ণা দিলেও শুভেন্দুর অভিযোগে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি। বিরোধী দলনেতার বিরুদ্ধেই পাল্টা খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে। তৃণমূল নেতার এফআইআরে 2 নম্বরে নাম রয়েছে বিরোধী দল নেতার। তৃণমূল নেতার দাবি তাদের কর্মসূচিতেই বিজেপি হামলা করে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করছে বিজেপি। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা। এই মুহূর্তে বিজেপি নেতা তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে। তাপস বাবু, এই মুহূর্তের সব থেকে বড় যে খবর আমরা পাচ্ছি, শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা দিল পুলিশ। হ্যাঁ, বাংলার পুলিশ, মমতার পুলিশকে এবার মাথায় মুকুট দেওয়া উচিত, ওদের মাথায় মুকুট দেওয়া উচিত। নির্লজ্জ বেহায়া পুলিশ খুব ভালো, যত এই ধরনের কাজ করে ততই ভালো। বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ বুঝুক যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে আর বাংলার পুলিশ মন্ত্রীর নামটা মমতা ব্যানার্জি। সেই এই সমস্ত করাচ্ছে সব করাপ্টেড পুলিশকে দিয়ে। যারা করছে তারা সমস্ত ওই প্রমোশন আর পোস্টিং এর ভয় এই সমস্ত করছে। তারপরে দুর্বৃত্ত আর পুলিশ মিশে এখন একাকার বাংলায়। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, সব থেকে বড় যে খবরে আমরা নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই খুনের চেষ্টার ধারা। চন্দ্রকোনা রোডের ঘটনায় এক যাত্রায় পৃথক ফল। শুভেন্দুর অভিযোগে এফআইআর দায়ের করা হলেও সেখানে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়নি, কিন্তু তৃণমূল নেতার অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিল পুলিশ। আর একবার জানাবো আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা। শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা এবং এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় শুভেন্দু অধিকারীর। ঠিক কি ঘটেছিল ঘটনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়। কিভাবে ঘটেছিল হামলা, কখন হয়, শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান অমিত শাহ। বিরোধী দলনেতার অফিস থেকে 5টি ফুটেজ পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। 5ই অগস্ট কোচবিহারের মতো গতকাল চন্দ্রকোনা রোডেও তার গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অমিত শাহকে রিপোর্ট শুভেন্দু। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঘটেছিল, কিভাবে, কখন হামলা হয়, শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান অমিত শাহ। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগে এবার রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সায়ন্ত থেকে এই বিষয় নিয়ে আপনি দেবো। সায়ন্ত, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চন্দ্রকোনা রোডের শুভেন্দু অধিকারীর উপরে যেভাবে হামলা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানতে চান, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন এবং শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটাও শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিন্তু ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, যে রিপোর্টের মধ্যে পুলিশ কতটা ছিল, যেহেতু উনি বিরোধী দলনেতা তাই মন্ত্রীর পদমর্যাদার ওখানে নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে পুলিশের ভূমিকা কি ছিল সেই যাবতীয় বিষয় কিন্তু রিপোর্টে থাকার কথা। যদিও শুভেন্দু অধিকারীর তরফে যেটা জানা গিয়েছে যে শনিবার রাতে ঘটনা হওয়ার পরেই অমিত শাহের সঙ্গে তার কথা হয়, অমিত শাহ তার কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েছেন এবং এই ঘটনায় যে অভিযুক্তরা শাস্তি হবে সেটাও অমিত শাহ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী তাকে বিদ্রোহী চালিয়ে দিয়েছেন। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। গতকালকে ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। এবার সিআরপিএফ তারা বাংলার মানুষ নয়, তারা বাংলার মাটি চেনে না,
তারা বোঝেও নি কোনটা তৃণমূল কোনটা বিজেপি। সিআরপিএফ বাহিনী নেবে এমন লাঠিচার্জ করেছে যে চন্দ্রকোনার বিজেপির মণ্ডলের সবচেয়ে প্রাচীন নেতা এবং যে নাকি সম্ভাব্য ওখানকার প্রার্থী বলে বিজেপির মহলেরই খবর, সেই গৌতম কৌরি, তাকে পর্যন্ত বেধড়ক লাঠিপেটা করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। শুভেন্দু অধিকারী আসলে পলিটিক্যালি পিছিয়ে পড়েছে, বিশেষ করে যখন দিলীপ ঘোষ আবার দলে সমহিমায় ফিরেছে। শুভেন্দুর টিআরপি কমে গেছে। এখন তৃণমূল মিথ্যা কথা বলে সব দিন, এটা নতুন কিছু না। আক্রমণ তৃণমূলের লুঙ্গি বাহিনী করেছে আমার উপর। তারা শুভেন্দু দাকে আজকে হত্যা করার জন্য মানে কেরাসিন, পেট্রোল, রড কি ছিল না ওখানে। কাকতলীয় ভাবে আমরা ওই পাশেই ওখানে একটা চা দোকান ছিল, সেখানে চা আমাদের কার্যক্রম সেরে এসে আমরা ওখানে চা খাচ্ছিলাম। তারপরে দেখি ওদের জমায়েত থেকে আমাদেরকে স্লোগান দিতে শুরু করে জয় বাংলা। আমাদের ছেলেরা পাল্টা জয় শ্রীরাম বলে। ভিত্তিহীন। আমাকে তৃণমূলের লুঙ্গি বাহিনী পেছন থেকে আক্রমণ করেছে। সবুজ ফাইলে আছে কি? সবুজ ফাইলে আছে কি? इलेक्शन they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। इतनी मजबूरी क्या आ गई कि आप एक हरे रंग के फाइल को छीन करके भागी? প্রথম বলুন, এত জরুরি মামলা বাঁচাতে নেমেছে, এত জরুরি 2020 মামলা 5 বছর ঘুমোচ্ছিলেন। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই। পৌষের শেষে পথ হারালো শীত, তাহলে ঠান্ডা ঠান্ডা কুলকুল ভুলে আপাতত হট। ওদিকে রাজনীতিও হট। উত্তপ্ত রাজনীতির আবহেই চড়া সুর শুভেন্দু অধিকারী। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ, নবান্নের সামনে ধর্ণা দিতে চান শুভেন্দু। পুলিশ অনুমতি দেয়নি, তাই হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখবো 15 বা 16 জানুয়ারি ধর্ণায় বসতে চান বিরোধী দলনেতা। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই। পুরো দিন যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। পথ খুঁজতে পথেই রাজনীতি। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে 9 তারিখ রাজপথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখিয়েছি আপনাদের যাদবপুর থেকে হাজরা। দুদিনের মাথায় দক্ষিণ কলকাতাতেই আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে এবার বিরোধী দল নেতার মিছিল করলেন যাদবপুর থেকে দেশীয় প্রিয় পার্ক। রাজপথে দাঁড়িয়ে গলা তুললেন শুভেন্দু অধিকারী। ওই দিনকার মিছিল আজকের মিছিল দেখুন, ওটা সরকারি মিছিল ছিল, ওটা আই লাভ ইউর মিছিল ছিল। মমতার দিকে কেউ তাকায়নি, দেবকে দেখছিল, সোহমকে দেখছিল। মমতা ব্যানার্জির দিকে কেউ তাকাচ্ছিল না। ওইটা ছিল আর্টিফিশিয়াল সরকারি তন্ত্র, চোরেদের পক্ষে মিছিল, আর আজকে চোরেদের জেলে পড়ার জন্য মিছিল। আচ্ছা, ফেল করা ছাত্র সে ফার্স্ট বয়ের থেকে যতই টুকুক, সে কি ক্লাসের ফার্স্ট হয়? ওকে যাদবপুর থেকে মিছিল করতে হবে কেন? কারণ ওই যে সূর্যের নিজের আলো থাকে, চাঁদের নিজস্ব আলো থাকে না। ওকে মমতাদির দেখানো পথেই হাঁটতে হবে। এই মিছিল রাজনৈতিক মিছিল, মানুষের মিছিল, জনতার গর্জন। 26-এর নির্বাচনে চোরেদের হবে বিসর্জন। মমতা গেছে জনতা, আইল চোর। এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। আত্মরক্ষার অধিকার সেদিন যুক্তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর আজ পাল্টা জবাব দিলেন বিরোধী দল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে খুন করলে আমার আত্মরক্ষার অধিকার আছে, সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। পারেন না, আইন পারমিট করে না। আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমার বাড়ির লোক চা বিস্কুট খাইয়েছে, আপনি পারেন না। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। রুল 26 পড়ুন, আপনি পারেন না। আপনি আসামি হয়েছেন, along with রাজীব কুমার and মনোজ বার্মা।
তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? उनके साथ पुलिस कमिश्नर भी थे, पुलिस कमिश्नर भी थे, डीजीपी भी थे। हमारा स्पष्ट आरोप है कि ममता जी की पुलिस अब ममता जी के गैर कानूनी, गैर संवैधानिक कार्यों में खुलेआम मदद करने का एक वेपन बन गई है। কয়লা দুর্নীতি তদন্তে আর্থিক লেনদেনের মামলা, টাকা গেল কোথায় সেটাই খুঁজছে ইডি। আর রাজনীতি কি খুঁজলো? আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব। আর শুভেন্দু অধিকারী থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। না না, আমি তো কেস করবো মঙ্গলবার। ও তো 48 ঘন্টা হয়ে গেছে উত্তর দেয়নি, আর 24 ঘন্টা পেরিয়ে গেলে সোজা করে দেবো। উনি কি একটা অন্য গ্রহ থেকে এসছেন? আইন সবার জন্য সমান। টোটো ইউনিয়ন থাকবে কার দখলে, এই নিয়ে সম্মুখ সমরে তাপস এবং সব্যসাচী অনুগামী। নিউ টাউনে এই নিয়ে দলীয় কোন্দলে উত্তেজনা। আগে টোটো ইউনিয়ন চালাতেন সব্যসাচী দত্তের অনুগামীরা, এখন টোটো ইউনিয়ন তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের দখলে। বর্তমান কমিটিকে মানতে নারাজ পূর্বতন কমিটি। দুপক্ষের মারামারি, আহত এক, আটক। এখানে আমাদের আগের যে কমিটি ছিল সেই কমিটির কিছু লোক এরকম ভাবে মেরেছে। এরা দীর্ঘনিত, এটা আমাদের নিজেদের মধ্যেই ব্যাপার ছিল। এরা নিজেদের মধ্যেই, আমাদের একটা ইউনিয়ন রয়েছে, সেখানে একটা ঝুটঝামেলার সৃষ্টি হয়েছে। এবার পুলিশ সেখানে উপস্থিত হয়েছে, হয়ে আমাদের একজনকে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে এসছে এখানে। এবার আমাদের পুলিশের উপর সবারই ভরসা আছে, পুলিশের উপর, আইন প্রশাসনের উপর ভরসা আছে। এখন দেখা যাক আইন কি ব্যবস্থা নেয়। আমাদের স্থানীয় সভাপতিকে তুলে নিয়ে এসছে।